শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনকে রমাদান মাসে অবতীর্ণ করেছেন হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য। কাদের জন্য? মানুষের হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনকে অবতীর্ণ করেছেন। অর্থাৎ রমাদান মাসে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, রমাদান মাসে লাইলাতুল কদর আছে কি নাই? অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাসের একটি রাত্রি, কদরের রাত্রি, এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন লাওহে মাহফুজ থেকে প্রথম আসমানে অবতীর্ণ করেছেন। এরপরে প্রেক্ষাপট অনুযায়ী বিসালাতি ওয়া 20 সানাতান প্রথম আসমান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রেক্ষাপট অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে 23 বছরে অবতীর্ণ করেছেন। সুতরাং এই কোরআন মানুষের হেদায়েতের জন্য, মানুষের জান্নাতের পথ দেখানোর জন্য। সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। সূরা ইব্রাহিমের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমি আল্লাহ এই কিতাবকে অবতীর্ণ করেছি লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর, যাতে করে মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাওয়া যায়। এই জন্য কোরআন পুরাটাকে আমাদেরকে মানতে হবে। আমাদের মধ্যে কিছু মানুষ রয়েছে, এরা মনে করে ইসলাম মানে আর কোরআন মানে হলো নামাজ রোজার নাম কি? ইসলাম। রোজার রাখার নাম হলো ইসলাম, কিন্তু বিবাহ শাদী এগুলো ইসলামের মধ্যে নাই। বিচার ব্যবস্থা এটা ইসলামের মধ্যে নাই। রাষ্ট্র পরিচালনা করা এটা ইসলামের মধ্যে নাই। এটা অনেকের ধারণা আছে কি নাই? এই জন্যই দেখবেন নামাজি হাজী সাহেব নামাজি দাড়ি রাখছে, এরপরেও তাদের বিবাহ শাদীতে গান বাজনা আছে কি নাই? আরে ভাই আছে কি নাই? আরো জোরে বলেন, আছে কি নাই? আছে। এদের কাছে কিছু মনে হয় না, মনে করে যে নামাজ পড়লেই চলে। আবার বিবাহ শাদীতে গান বাজনা আছে, এরকম আছে কি নাই? আমাদের এই এলাকায় নাই, সব এলাকার মধ্যে এরকম ভণ্ড আছে যারা বুঝে না, ইসলাম কোরআন বুঝে না। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন। তাহলে আমরা বুঝলাম রমাদান মাস কোরআন অবতীর্ণের মাস। এই কোরআন আমাদের হেদায়েতের জন্য, এই কোরআন আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাওয়ার জন্য। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম সাধনাকে ফরজ করেছেন। সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়াম সাধনাকে তোমাদের উপর ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর রোজাকে, সিয়াম সাধনাকে ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। যেমন রমাদান মাসে আমরা কেউ দেখে না, যদি আমরা খাই, আমরা যদি আমাদের রুমের ভিতরে খাই, আমাদের কক্ষে খাই, আমাদের ঘরে খাই, তাহলে কেউ দেখতে পাবে। এমনকি সবার সামনে ওযু করতে গিয়ে যদি আমরা পানি পান করি, কেউ বুঝতে পারবে? কেউ বুঝতে পারবে না। আমরা শুধুমাত্র কার ভয়ে পানি পান করি না? আল্লাহর ভয়ে। কার ভয়ে খাই না? আল্লাহর ভয়ে। আল্লাহ রাব্বুল আলামিন চান, হে আমার বান্দারা, তোমরা যেভাবে এই একটি মাস আমার ভয়ে খাও না, আমার ভয়ে পানি পান করো না, আমার ভয়ে দিনের বেলা সহবাসে লিপ্ত হও না স্ত্রীর সাথে, একমাত্র আমার জন্য, ঠিক তেমনি ভাবে আরো 11টি মাস যখন আসবে, তোমার সামনে সুদের টাকা আসবে, ঘুষের টাকা আসবে, দুর্নীতি করার কি থাকবে? সুযোগ থাকবে। কিন্তু ওই সময় তুমি মনে করবা আল্লাহ আমাকে দেখেন, কেউ না দেখলে দেখেন কে?
আল্লাহ দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রমাদান মাসে সিয়াম সাধনাকে ফরজ করেছি, যেমন নাকি তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করেছিলাম, যাতে করে তোমরা খোদাভীতি অর্জন করতে পারো। তাহলে রমাদান মাস কুরআনের মাস, রমাদান মাস সিয়াম সাধনা ফরজের মাস। এই রমাদান মাসে আপনি যদি একটি নফল আদায় করেন, তাহলে অন্য মাসে আপনি একটি ফরজ আদায় করার সমতুল্য সওয়াব পেয়ে যাবেন। সহিহ ইবনে খুজাইমার 1887 নম্বর হাদিস, عن سلمان الفارسي رضي الله تعالى عنه قال خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের একেবারে শেষের দিনে আমাদের সামনে দাঁড়ালেন আর আমাদেরকে বক্তব্য দিলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল শোনো, কদ আযাল্লাকুম শাহরুন আযীমুন শাহরুন মুবারাকুন, তোমাদের সন্নিকটে একটি মহিমান্বিত মাস, একটি বরকতপূর্ণ মাস চলে আসছে। শাহরুন মুবারাকুন শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহরিন, এই মাসে এমন একটি রাত্র রয়েছে যে হাজার মাস হতে উত্তম। রমাদান মাসে এমন একটি রাত্র লাইলাতুল কদর, কদরের রাত্রি, যা হাজার মাস হতে উত্তম। জাআলাল্লাহু সিয়ামাহু ফারিজাতান ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়াআন, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম সাধনাকে ফরজ করেছেন। ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়াআন, সালাতুত তারাবিহ, তারাবিহের নামাজকে সুন্নত করেছেন। মান তাগাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়রি কানা কামান আদ্দা ফারিজাতান ফীমা সিওয়াহু, এই মাসে যদি আমরা একটি নফল আদায় করি, অন্য মাসে একটি ফরজ আদায় করার সমতুল্য সওয়াব পেয়ে যাব। ওমান আদ্দা ফীহি ফারিজাতান ফীহি কানা কামান আদ্দা 70 ফারিজাতান ফীমা সিওয়াহু, এই মাসে যে ব্যক্তি একটি ফরজ আদায় করবে, অন্য মাসে 70টি ফরজ আদায় করার সমতুল্য সওয়াব পেয়ে যাবে। এই যে আমরা মাগরিবের নামাজ পড়েছি, রমাদান মাসে এক মাগরিবের নামাজ পড়লে 70টি মাগরিব নামাজ পড়লে যেই সওয়াব, আল্লাহ তাআলা আমাদের আমল নামায় সেই সওয়াব দান করবেন। বুঝে আসছে? ওহু আশারুস সাবরি ওয়াস সাবরু সওয়াবুহুল জান্নাহ, এই রমাদান মাস ধৈর্যের মাস, আর ধৈর্যের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। ওয়া শাহরুল মুওয়াসাত, এটা সহমর্মিতার মাস। ওয়া শাহরুন ফীহি ইউজাদু রিজকুল মুমিন, রমাদান মাসে মুমিনের রিজিক আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। রমাদান মাসে কিন্তু সবাই ভালো খাবার খায়, খায় কি খায় না? ইফতারটা ভালো হয়, সাহুরটা ভালো হয়। ইফতারিও ভালো, আর কি সেহরি না সাহুর, কি হবে? সাহুর বলতে হবে। তাসাহারু ফাইন্না ফিস সাহুরি বারাকাতান, রাসূল বলেন তোমরা সাহুর করো, কেননা সাহুরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত রেখেছেন। সেহর মানে হলো জাদু, সেহর শব্দের অর্থ কি? জাদু। আর সাহুর এটা হলো আমরা যে রোজা রাখার জন্য যেই খাবারটা খাই, এটা আরবি ভাষা কি? সাহুর বা সাহার। সেহর বলতে কোনো শব্দ নেই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। তাহলে কি বলবেন? সাহুর। কি বলেন? বলেন। হ্যাঁ, সাহুর বলবেন, এখানে সওয়াব হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া শাহরুন ফীহি ইউজাদু রিজকুল মুমিন, রমাদান মাসে মুমিনের রিজিক আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। মান ফাত্তারা সাইমান কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি আও ইতক রাকবাতিহি মিনান নার ওয়া কানা লাহু মিথলু আজরিহি মিন গায়রি আন ইয়ানকুসা মিন আজরিহি শাইউন, যে ব্যক্তি রমাদান মাসে কোনো একজন রোজাদারকে ইফতার করাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। ওয়া কানা লাহু মিথলু আজরিহি মিন গায়রি আন ইয়ানকুসা মিন আজরিহি শাইউন, যে ব্যক্তি একজন রোজাদারকে ইফতার করাবে, ওই রোজাদারের সমতুল্য সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে দান করাবেন যে ব্যক্তি ইফতার করাবে। আর ওই রোজাদারের সওয়াবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কম করবেন না।
আপনাকে যে সওয়াব দিয়েছে এই জন্য আবার যে রোজাদারের সওয়াবের মধ্যে কম বেশি করা হবে এমনটা না। উল্লা ইয়া রাসূলুল্লাহ লাইসা কুল্লুনা নাজিদু মা নুবাত্তিরু বিহি সায়েম। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আমাদের মধ্যে সবাই তো এই সামর্থ্য রাখে না একজনকে ইফতার করাবে। فقال رسول الله صلى الله عليه وسلم يعطي الله هذا الصواب من فطر صائما على شربت على لبنة على مسقة لبن أو تمرة أو شربة من ماء। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সওয়াব পাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য, রোজাদারের সমতুল্য সওয়াব পাওয়ার জন্য পেট ভরিয়ে তৃপ্ত সহকারে খাওয়ানোর দরকার নাই, বরং এক ঢুক দুধের মাধ্যমে কেউ যদি কাউকে ইফতার করায়, অথবা একটি খেজুর দ্বারা ইফতার করায়, অথবা এক গ্লাস পানি দ্বারা ইফতার করায়। কয় গ্লাস? এক গ্লাস পানি দ্বারা যদি কাউকে ইফতার করায়, অথবা একটি খেজুর দ্বারা ইফতার করায়, অথবা এক ঢুক দুধ দ্বারা কাউকে ইফতার করায়, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো ক্ষমা করে দিবেন, তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে রোজাদারের সমতুল্য সওয়াব দান করবেন। ওমান আশবা'a সাইমান সাকাহু আল্লাহু মিন হাউজি শারবাতান লা ইয়াসআমু হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। আর যে ব্যক্তি কোনো রোজাদারকে তৃপ্ত সহকারে ইফতার করাবে, পেট ভরিয়ে ইফতার করাবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমার হাউজে কাউসার থেকে তাকে এমন পানি পান করাবেন, জান্নাতে প্রবেশ করা পর্যন্ত আর তার পিপাসা লাগবে না, আর পিপাসা তার লাগবে না। ওহুয়া শাহরুন আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। এই রমাদানের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন রহমত দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদান মাসের মধ্যবর্তী সময়ে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন, আর শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দান করেন। ওমান খাফফাফা আন মামলুকিহি ফিহি গফারাল্লাহু লাহু আ'তাকাহু মিনান নার। আর যে ব্যক্তি রমাদান মাসে অধীনস্থদের কাজে হালকা করে দেয়, আমাদের অধীনে মানুষ যারা কাজ করে এদের যদি কাজের মধ্যে হালকা করে দেয়, অর্থাৎ 8 ঘন্টা চাকরি এখানে যদি 7 থেকে 6 ঘন্টা করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই মালিকের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। ওই মালিককে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। এই জন্য যারা বিভিন্ন জিম্মাদারিতে আছে, বিশেষ করে যাদের অধীনে মানুষ চাকরি করে, তাদের উচিত হবে রমাদান মাসে কাজটা একটু হালকা করে দেওয়া। করা যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এই রমাদান মাস এমন মাস, এই রমাদান মাস আসার সঙ্গে সঙ্গে জান্নাতের 8টি দরজাই খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। সহিহ বুখারীর 3277 নম্বর হাদিস, عن نبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب جهنم وسلسلة الشياطين। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমাদান মাস প্রবেশ করে, অর্থাৎ যখন রমাদান মাস চলে আসে, সঙ্গে সঙ্গে জান্নাতের 8টি দরজাই খুলে দেওয়া হয়। ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের 7টি দরজাই বন্ধ করে দেওয়া হয়। ওয়াসুলসিলাতি শায়াতিন, আর শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। রমাদান মাস এমন মাস, এই মাস গুনাহ থেকে মুক্ত হওয়ার মাস। সহিহ আত-তারগীবের 995 নম্বর হাদিস, عن كعب بن عجرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم احذروا المنبر। কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবারা, একদিন বললেন, হে আমার সাহাবারা, তোমরা মেম্বারের কাছাকাছি আসো। কি বলেছেন? মেম্বারের কাছাকাছি আসো। ফাহাজারনা, আমরা সবাই মেম্বারের কাছাকাছি চলে আসলাম।
ফালাম্মা ইরতাকা দারাজাতান ক্বালা আমিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিম্বারের প্রথম সিঁড়িতে পা রাখলেন বললেন আমিন। ফালাম্মা ইরতাকা দারাজাতাস সানিয়াতা ক্বালা আমিন। আল্লাহর রাসূল যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন বললেন আমিন। ফালাম্মা ইরতাকা দারাজাতাস সালিসাতা ক্বালা আমিন। আল্লাহর রাসূল মিম্বারের তৃতীয় সিঁড়িতে পা রেখে বললেন আমিন। কয়টা সিঁড়ি? 3 সিঁড়িতে পা রেখে আমিন বলেছেন। ফালাম্মা নাযালা, আল্লাহর রাসূল খুতবা দেওয়ার পরে বয়ান করার পরে নামলেন। কুলনা ইয়া রাসূলাল্লাহ লাকাদ সামি'না মিনকাল ইয়াওমা শাইআন মা কুন্না নাসমাউহু। সাহাবারা বললেন ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনার জবান থেকে আপনার মুখ থেকে যা শুনলাম, অর্থাৎ কখন আপনি মিম্বারের সিঁড়িতে পা রেখে আমিন বলেন নাই, আজকে 3টি সিঁড়িতে পা রেখে আমিন বলেছেন। এর কারণটা কি? আল্লাহর রাসূল বললেন এ আমার সাহাবারা শোনো, যখন আমি মিম্বারের প্রথম সিঁড়িতে পা রাখলাম, ইন্না জিবরিল আরাযালি, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে আসলেন, এসে বললেন বাউদা মান আদরাকা রমাদান ফালাম ইগফার লাহু। যে ব্যক্তি রমাদানকে পাওয়ার পরেও নিজেকে গুনাহমুক্ত করতে পারলো না, রমাদান মাসে পাওয়ার পরে গুনাহমুক্ত হতে পারলো না, ইবাদত করার মাধ্যমে গুনাহমুক্ত হতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। অর্থাৎ রমাদান মাস পাওয়ার পরেও যদি কোনো ব্যক্তি গুনাহমুক্ত হইতে না পারে, ওই ব্যক্তির ব্যাপারে ধ্বংসের জন্য দোয়া করেছেন কে? বলেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কুলতু আমিন, আমি বললাম আল্লাহ জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়াকে কবুল করেন। ফালাম্মা রাকিতুস সানিয়াতা, যখন আমি দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বললেন বাউদা মান যুকিরতা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইকা। ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে ব্যক্তির সামনে আপনার নাম উচ্চারণ করার পরেও আপনার উপর দরুদ পাঠ করে না। কুলতু আমিন, আমি বললাম আল্লাহ জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়াকে আপনি কবুল করেন। ফালাম্মা রাকিতুস সালিসাতা, যখন আমি তৃতীয় সিঁড়িতে পা রাখলাম, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বললেন মান আদরাকা আবওয়াইহিল কিবারু ইনদাহু আও আহদাহুমা আও কিলাহুমা ফালাম ইদখিলাহুল জান্নাহ। যে ব্যক্তি পিতা মাতা উভয়কে বৃদ্ধ এবং বৃদ্ধা অবস্থায় পেয়েছে, অথবা দুইজনের একজনকে বৃদ্ধা এবং বৃদ্ধা অবস্থায় পাওয়ার পরেও তাদের খেদমত করে তাদের সেবার মাধ্যমে তাদের সন্তুষ্টি অর্জন করে জান্নাতের উপযুক্ত হতে পারলো না, ওই ব্যক্তিও ধ্বংস হয়ে যাক। কুলতু আমিন, আমি বললাম আল্লাহ জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়াকেও কবুল করেন। তাহলে বদদোয়া কয়জন ব্যক্তির জন্য করেছেন? 3 ব্যক্তির জন্য করেছেন। 1 নম্বর, রমাদান মাস পাওয়ার পরেও নিজেকে গুনাহমুক্ত করতে পারলো না। 2 নাম্বার, যে ব্যক্তির সামনে আমাদের নবীর নাম উচ্চারণ হয় কিন্তু তার উপর দরুদ পাঠ করা হয় না, এই জন্য রসুলের উপর দরুদ বেশি পড়া দরকার না কম পড়া দরকার? কারা কারা বেশি পড়বেন? শোনেন, আপনি যতটা বেশি দরুদ নবীর উপরে দুনিয়াতে পড়বেন, কিয়ামতের ময়দানে ততটা কাছাকাছি রসুলের কাছে থাকবেন। জামিআ তিরমিজির 484 নম্বর হাদিস, আনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أولى الناس بي يوم القيامة أكثرهم علي صلاة। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দুনিয়ায় আমার উপর যত বেশি দরুদ পাঠ করবে, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আমার ততটা কাছাকাছি থাকবে। এই জন্য যদি আমরা রসুলের কাছাকাছি কিয়ামতের ময়দানে থাকতে চাই, তাহলে রসুলের উপর বেশি দরুদ পড়া দরকার। দরুদের উপর বিশাল আলোচনা হতে পারে, যেহেতু এটা আমার মূল আলোচনা নয়, এই জন্য দরুদ পড়বো ইনশাআল্লাহ। হ্যাঁ, দরুদ পড়বেন, দরুদের গুরুত্ব অপরিসীম। একটা হাদিস বলি তাহলে, সুনানে নাসাইর 1297 নম্বর হাদিস, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدة صلى الله عليه بها 10 صلوات। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করবে, কয়বার? একবার দরুদ পাঠ করবে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10টি রহমত বর্ষণ করবেন। যারা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কয়টা রহমত বর্ষণ হয়েছে? 10টি। ওহুত্তাত আনহু আশরু খতিআত, আমাদের প্রত্যেকের আমলনামা থেকে 10টি গুনাহ মোচন করে দেওয়া হয়েছে। ওরুফিআত লাহু আশরু দারাজাত, আমাদের প্রত্যেকের জন্য 10টি মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হয়েছে। এই জন্য রসুলের উপর দরুদ পাঠ করবেন ইনশাআল্লাহ। রমাদান মাসে রসুল বলেন আমার উম্মতকে এমন 5টা বৈশিষ্ট্য দেওয়া হয়েছে যা আগের কোনো উম্মতকে দেওয়াই হয় নাই। মুসনাদে আহমদের 7917 নম্বর হাদিস, عن نبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال أعطيت أمتي 5 خصال في رمضان। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমাদান মাসে আমার উম্মতকে এমন 5টা বৈশিষ্ট্য দেওয়া হয়েছে লাম তুতহা উম্মাতুন ক্বাবলাহুম, আগের কোন উম্মতকে এই 5টি বৈশিষ্ট্য দেওয়া হয় নাই। 1 নম্বর খালুফু বিসাইবি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস, 1 নম্বর রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে মিশকে আম্বরের থেকে বেশি প্রিয় হয়ে যায়। 2 নম্বর ওয়াতাস্তাগফিরু লাহুমুল মালাইকাতু হাত্তা ইফতিরু, যারা সাহুর করবে রমাদান মাসে একবারে ইফতার পর্যন্ত ফেরেশতারা ওই রোজাদারদের জন্য দোয়া করতে থাকবে। 3 নম্বর ওয়াইসাইয়িনুল্লাহু আযজা ওয়া জাল্লা কুল্লা ইয়াউমিন জান্নাতাহু, প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারের জন্য জান্নাত সুসজ্জিত করতে থাকবে। সুম্মা ইয়াকুলু ইউশিকু ইবাদিয়াস সালিহুনা আন ইউলকু আনহুমুল মাউনাতা ওয়াল আযা ওয়া ইয়াসিরু ইলাইকি, আর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে বলতে থাকেন এই আমার জান্নাত শোনো, আমার বান্দারা কষ্ট ক্লেশ দূর করে অতি সত্বর তোমার কাছে আসবে। 4 নম্বর ওয়া তুসাফফাদু ফীহি মারাদাতুশ শায়াতিন, অভিশপ্ত শয়তানকে রমাদান মাসে শৃঙ্খলাবদ্ধ করা হয়। 5 নম্বর ওয়াইগফারু লাহুম ফি আখিরি লাইলাতিন, আর রমাদান মাসের শেষ রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারদের সকল গুনাহগুলোকে ক্ষমা করে দেন। এই জন্য রমাদান মাস খুব গুরুত্বপূর্ণ মাস, খুব গুরুত্বপূর্ণ মাস। যত আমল রয়েছে প্রত্যেক আমল লেখার জন্য ফেরেশতারা রয়েছে, আর রমাদানের রোজা স্বয়ং এটা আল্লাহর জন্য, আর আল্লাহ এর প্রতিদান দান করবে। সুনানে ইবনে মাজার 1638 নম্বর হাদিস, عن نبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل عمل ابن آدم يضاعف الحسنة ب10 أمثالها إلى 700 ضعف إلا ما شاء الله يقول إلا الصوم فإنه لي وأنا أجزي به। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রত্যেক সন্তানের আমলগুলোকে যখন তারা আমল করে কুল্লু আমাল ইবনি আদম ইসআফুল হাসানাতু বি10 আমসালিহা, 1 থেকে 10 থেকে আল্লাহ রাব্বুল আলামিন 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। আমাদের একটা আমল 1 থেকে কত পর্যন্ত? 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দিতে পারেন। আল্লাহ বলেন শোনো, শুধুমাত্র রোজা ছাড়া ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, সিয়াম সাধনা আমার জন্য, আমি এর প্রতিদান দান করব। কেননা ইয়াদউ শাহওয়াতাহু ওয়া তুআমাহু মিন আজলি, কেননা আমার জন্য সহবাস ত্যাগ করেছো, আমার জন্য খাবার ত্যাগ করেছো, আমার জন্য পানাহার ত্যাগ করেছো, পিপাসার্ত হয়েছো, কিন্তু আমি আল্লাহর জন্য তুমি পান করো নাই। খাবারের জন্য ক্ষুধা লেগেছে কিন্তু আমি আল্লাহর জন্য পান করো নাই। তোমার যৌন ক্ষুধা ছিল কিন্তু আমার জন্য তুমি তোমার স্ত্রীর সাথে সহবাস করো নাই, এই জন্য আমি আল্লাহ নিজেই এর প্রতিদান দান করব। বুঝে আসছে? কিয়ামতের ময়দানে এই রোজা আমার আপনার জন্য সুপারিশ করবে। কি করবে? সুপারিশ করবে। মুসনাদে আহমদের 6626 নম্বর হাদিস, আনা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
قال رسول الله صلى الله عليه وسلم يقول الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে রোজা আর কুরআন বান্দার জন্য সুপারিশ করবে ইয়াকুলু সিয়াম আই রব্বি মানাতুহু তুআমা বিন-নাহার ফাশফি'নি ফীহি মানা আই রব্বি মানাতুহু তুআমা ওয়াশ-শাহওয়াত বিন-নাহার ফাশফি'নি ফীহি রোজা আল্লাহকে বলবে আল্লাহ আমি রোজা আপনার বান্দাকে দিনের বেলায় খাবার আর সহবাস থেকে বিরত রেখেছি ফাশফি'নি ফীহি সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ আপনি কবুল করেন ওয়া ইয়াকুলুল কুরআন আবার কুরআন বলবে আল্লাহ মানাতুহুন নাওমা বিল-লাইল আমি তাকে ঘুম থেকে রাতে বিরত রেখেছি ফাশফি'নি ফীহি সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করেন আল্লাহর রাসূল বলেন ফায়ুশাফফানি ইয়াউমাল কিয়ামা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কুরআন এবং রোজার উভয়ের সুপারিশকে কবুল করবেন এই জন্য রমাদান মাসে ইবাদত করব ইনশাআল্লাহ রমাদান মাসে রোজা রাখব ইনশাআল্লাহ আমাদের কিছু ভাই আছে রমাদান মাসে রোজা রাখে না এমন আছে কি নাই তাদের জন্য একটা হাদিস শুধু বলি সহিহ ইবনে খুজাইমার 1986 নম্বর হাদিস عن أبي أمامة عن النبي صلى الله عليه وسلم قال بينما أنا نائم أبو أمامة الباهلي رضي الله تعالى عنه বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি ঘুমিয়ে আছি আল্লাহর রাসূল কি বলেন আমি ঘুমিয়ে আছি আতানি রাজুলানি দুইজন ব্যক্তি আমার কাছে আসলেন ফাআখাযা বিসাবআইয়া আমার দুই বাহু ধরলেন দুই বাহু কি করেছেন ধরেছেন আতাবি জাবালান ওয়াইরান আর আমাকে নিয়ে একটি দুর্গম পাহাড়ের দিকে গেলেন এমন একটি পাহাড় যেখানে ওঠা সম্ভব নয় এমন পাহাড়ের দিকে নিয়ে যাচ্ছেন ফাকালা ইসআত এই দুইজন ব্যক্তি আমাকে বললেন হে মুহাম্মদ উঠেন ফাকুলতু ইন্নী লা উতিকুহু আমি বললাম আমি উঠতে পারবো না আমার এই শক্তি নাই যে এখানে আমি উঠবো ফাকালা ওই দুইজন ব্যক্তি বললেন সানুসাহিলুহু লাকা আপনি উঠতে শুরু করেন আমরা আপনাকে সাহায্য করব ফাসাইতু আল্লাহর রাসূল বললেন আমি উঠলাম হাত্তা ইযা কুনতু ফি সাওয়াইল জাবাল ইদান বিআসওয়াতিন শাদীদা যখন আমরা পাহাড়ের সমতল ভূমিতে চলে গেলাম একটি আর্তনাদ শুনতে পাইলাম কি আর্তনাদ আর্তনাদ শুনতে পাইলাম ফাকুলতু মা হাযিহিল আসওয়াত আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম এই আর্তনাদ কার ক্বালু উআউ আহলিন নার তারা বললেন এটা হলো জাহান্নামীদের আর্তনাদ কাদের আর্তনাদ জাহান্নামীদের আর্তনাদ সুম্মা তুলিকা বি ফাইদা আনা বিকওমিন মুআল্লাকিন বিআরাকিবিহিম মুশাক্কাকাতুন আশতাকুহুম তাসিলু আশতাকুহুম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাকে এমন একটি সম্প্রদায়ের নিকট দিয়ে নিয়ে যাওয়া হলো যাদেরকে উপর করে ঝুলে রাখা হয় মুশাক্কাকাতুন আশতাকুহুম তাসিলু আশতাকুহুম দামান আর তাদের গালগুলো চিরে দেওয়া হচ্ছে এই চোয়ালগুলো এই গালগুলো দিয়ে রক্ত ঝরছে আমি চোখ দিয়ে অশ্রু ঝরিয়ে দিলাম আর বললাম মানহা মাহাউলাই এরা কারা فقالوا هؤلاء الذين يفطرون قبل تحلة صومهم তারা বললেন এরা হলো তারা যারা রমাদান মাসে দিনের বেলা ইফতার করত এরা রোজা রাখতো না এরা ঘরেও খাইতো না এরা বিভিন্ন হোটেলে গিয়ে লাল রঙের শাড়ি পরতো কি পরতো লাল রঙের অথবা কালো রঙের পর্দা করে খাবার খাইতো এরকম আমাদের সমাজের মধ্যে আছে কি নাই কম না বেশি এরকম নির্লজ্জ বেহায়া আমাদের সমাজের মধ্যে আছে কি নাই এই সমস্ত বেহায়া নির্লজ্জ অসভ্যদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে উপর করে ঝুলিয়ে রাখবে আর তাদের চলগুলোকে ছিঁড়ে ফেলবে আপনারা কি এমন হতে চান আল্লাহ আমাদেরকে হেফাজত করেন সুনানে নাসাইর 2210 নম্বর হাদিস عن عبد الرحمن بن عوف رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم
ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরজ সিয়াম রমাদান আলাইকুম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর রমাদানের সিয়াম সাধনাকে রোজাকে ফরজ করেছেন। ওয়াসারানতু লাকুম কিয়ামাহু, আমি রাসূল তোমাদের জন্য সালাতুত তারাবিহ তারাবিহের নামাজকে সুন্নত করেছি। ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি ঈমান আর সওয়াবের আশায় রমাদানের রোজা রাখে আর রাতের বেলায় সালাতুত তারাবি অর্থাৎ ইশার পরে তারাবিহের নামাজ 20 রাকাত আদায় করে, খারাজা মিন খাতিয়াতিহি কায়াউমা ওয়ালাদাতহু উম্মুহু, ওই ব্যক্তি তার গুনাহ থেকে এমন ভাবে বেরিয়ে যায় যেন আজকেই তার মা তাকে প্রসব করেছে। কারা কারা একবারে নিষ্পাপ হতে চান একটু হাত উঠিয়ে দেখায়। তাহলে রমাদান মাসে রোজা রাখা দরকার আছে কি নাই? সালাতুত তারাবিহ আদায় করা দরকার আছে কি নাই? কয় রাকাত সালাতুত তারাবি পড়বেন? আরো জোরে বলেন, কয় রাকাত? 20 রাকাত। কিভাবে আসছে একটু শুনেন। আমরা তো আর চাপাবাজি করে ওয়াজ করি না, কোরআন হাদিস দিয়ে ওয়াজ করি। শুনেন, সহিহ বুখারীর 1129 নম্বর হাদিস, মনোযোগ দিয়ে শুনেন। عن عائشة رضي الله تعالى عنها قالت صلى رسول الله صلى الله عليه وسلم ذات ليلة في المسجد فصلى به صلى بصلاته الناس। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, এক রাত্রিতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নামাজ পড়ছিলেন। আল্লাহর রাসূল নামাজ যে পড়েন তার পিছনে সাহাবারা এসে নামাজ শুরু করলেন। আল্লাহর রাসূল একা শুরু করেছেন, পিছনে এসে সাহাবারাও কি করেছেন? ইক্তাদা শুরু করেছেন। প্রথম দিন শেষ। সুম্মা সাল্লা মিনাল মুকাবিলাতি, আল্লাহর রাসূল দ্বিতীয় দিন আবার নামাজ শুরু করলেন। রাতে নামাজ পড়ছেন কোথায়? মসজিদে। বুঝে আসছে? ফাকাথুরান নাস, দ্বিতীয় দিন আরো মানুষ বৃদ্ধি পেয়েছে। মানুষ কি হয়ে গেছে? বৃদ্ধি পেয়েছে। ثم استمعوا من الليلة الثالثة أو الرابعة। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তৃতীয় রাত্রি অথবা চতুর্থ রাত্রিতে সাহাবারা মসজিদে নববীতে একত্রিত হলেন। ফালাম ইয়াখরুজু ইলাইহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা থেকে মসজিদে প্রবেশ করেন নাই। তৃতীয় দিন অথবা চতুর্থ দিন রাসূল কি আসেন নাই? মসজিদে আসেন নাই। ফালাম্মা আসবাহা, সকাল হয়ে গেছে, ফজরের নামাজ, আল্লাহর রাসূল ফজরের নামাজে আসছেন। এসে বললেন, কদ রাআইতুল্লাযী সানাআতুম, তোমরা রাতে যা করেছো আমি দেখেছি। ফালাম ইয়ামনানি মিনাল খুরুজি ইলাইকুম ইল্লা আন খাশিতু আন তুফরজা আলাইকুম, আমি এই ভয়ে এই আশঙ্কায় তোমাদের কাছে আসি নাই, আমি এই কারণে হুজরা থেকে মসজিদে আসি নাই। যদি আমি আজকেও এসে তোমাদেরকে জামাতে এই নামাজটা পড়িয়ে দিই, হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজকে তোমাদের উপর ফরজ করে দিবেন। কি করে দিবেন? ফরজ করে দিবেন। তাহলে রাসূল 2 দিন অথবা 3 দিন এই নামাজটা পড়েছেন জামাতে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে এই যে ঘটনাটা ঘটলো, ওয়াযালিকা ফি রমাদান, এটা রমাদানের রাতের ঘটনা। কোন মাসের? রমাদান মাসের ঘটনা। কথাটা বুঝে আসছে? একটা হাদিস গেল। দ্বিতীয় নাম্বার, সহিহ মুসলিমের 1665 নম্বর হাদিস। عن نبي هريرة رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يرغب في قيام رمضان من غير أن يأمرهم بعزيمة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে আদেশ করা ছাড়াই শুধুমাত্র তাদেরকে রমাদানের রাতের নামাজের ব্যাপারে উৎসাহিত করতেন এইভাবে। আল্লাহর রাসূল বলতেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি রমাদান মাসের রাতের নামাজ পড়বে ঈমানের সাথে আর সওয়াবের আশায়, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। আল্লাহর রাসূল এইভাবে বলতেন। আল্লাহর রাসূল একাই পড়তেন, সাহাবারাও পড়তেন। ফাতুফিয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে রাসূল চলে গেলেন দুনিয়া থেকে, ইন্তেকাল করলেন। কথা বুঝছেন? ওয়াল আমরু আলা যালিকা ফি খিলাফাতি আবি বকর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই যুগটা এইভাবেই চলল।
ওয়াসাদরাম মিন খিলাফাতি উমর, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের প্রথম যুগটাও এইভাবেই চলেছে। এইভাবেই কি হলো, সাহাবারা গিয়ে গিয়ে একা একই নামাজ পড়তেন, এখানে আর কোনো জামাত হতো না। সহিহ বুখারীর 2010 নম্বর হাদিস, আন আব্দুর রহমান ইবনে আব্দুল কারি আন্নাহু قال, আর জানি তো আমার আলোচনা শেষ হওয়া লাগবে, রাখো। عن عبد الرحمن بن عبد القاري أنه قال خرجت مع عمر بن الخطاب رضي الله تعالى عنه ذات ليلة في المسجد في رمضان إلى المسجد। আব্দুর রহমান ইবনে আব্দুল কারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, অর্থাৎ ওমর ইবনুল খাত্তাব কি আমিরুল মুমিনিন, এই সময় রমাদান মাসে আমি ওমর ইবনুল খাত্তাবের সাথে মসজিদে গেলাম। কোথায় গেছেন? মসজিদ মানে মসজিদে নববীতে। ফাইদান নাস ফাইদান নাস ফাইদান নাস আউজাউন নাস ফাইদান নাস صلون في مقاها في فإذا الناس أو متفرقون في صلاتهم। দেখলাম সাহাবারা মুসল্লিরা তারা একাকী পৃথক পৃথক নামাজ পড়ছেন। ফাইসাল্লির রাজুলু লিনাফসিহি, কেউ একা নামাজ পড়েন। ওয়াইসাল্লির রাজুল, আরেকজন নামাজ পড়েন। ফাইসাল্লি বিসলাতিহি রাহাতু, আরো কিছু মানুষ ব্যক্তি এসে তার ইক্তেদা করে। অর্থাৎ কিছু কিছু আছে একা নামাজ পড়ছেন, আবার কিছু আছে একা নামাজ পড়ছেন কিন্তু তার পিছনে এসে কি কয়েকজন ইক্তেদা করেছেন। এখন ওমর ইবনুল খাত্তাব এই অবস্থা দেখে বললেন, ইন্নী ওয়াল্লাহ ইন্নী লা আরা, আল্লাহর কসম করে বলি আমি দেখছি, লাউ জামাআতু হাউলাই আলা কারিন ওয়াহিদিন লাকানা আমসাল, এই পুরা জামাতটাকে যদি একজন ইমামের পিছনে খাড়া করে দিতে পারতাম কতই না উত্তম হতো। ওমর ইবনুল খাত্তাব এই কথাটা বললেন, কথা বললেন যেমন, সুম্মা আযামা, চিন্তা ভাবনাও করলেন, সুম্মা লাজামাহুম আলা উবাই ইবনে কাব, ওমর ইবনুল খাত্তাব সবাইকে বলে দিলেন আগামী কাল থেকে অর্থাৎ এখন থেকে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমাদেরকে সালাতুত তারাবিহের ইমামতি করবেন। কথা বুঝে আসছে? আসেন, এই আব্দুর রহমান ইবনে আব্দুল কারি বলেন, খরাজতু মাহু লাইলাতান উখরা, আমি আরেক দিন এই রমাদান মাসের রাত্রিতে ওমর ইবনুল খাত্তাবের সাথে মসজিদে নববীতে আসলাম। এসে দেখলাম ওয়ান্নাসু ইসাল্লুনা বিসলাতি কারিহিম, এসে দেখলাম সবাই এক ইমামের পিছনে সালাতুত তারাবিহের নামাজ আদায় করছেন। কথাটা বুঝেন? এরপরে আব্দুর রহমান ইবনে আব্দুল কারি বলেন, ওয়াল্লাতী ইয়ানামুনা আনহা আফযালু মিনাল্লাতী ইয়াকুমুন, যেই রাতে এরা নামাজ পড়ে এই রাত থেকে ওই রাত উত্তম যেই রাতে তারা ঘুমায়। আপনাদেরকে আমি বলতে চাই, কোন রাত আল্লাহর কাছে উত্তম, আগের রাত না পরের রাত? কথা বলে না। এই যে আমাদের এই সময়ের যে রাতটা চলছে এই রাত উত্তম না 12টার পরের রাত এটা উত্তম আল্লাহর কাছে? হ্যাঁ, এটাই বলেছেন, আল্লাতী ইয়ানামুনা আনহা আফযালু মিনাল্লাতী ইয়াকুমুন, যেই রাত্রিতে নামাজ পড়ে এই রাত থেকে ওই রাত উত্তম যেই রাতে তারা ঘুমায়। ইয়ানি আখিরাল লাইল ওয়া কানা আন-নাসু ইয়াকুমুনা আউওয়ালাহু, আর তারা প্রথম রাত্রিতে নামাজ পড়তো। কোন রাত্রিতে? এই কথা মনে রাখেন, কোন রাত্রিতে? তাহলে সালাতুত তারাবিহের নামাজটা কি প্রথম রাত্রিতে না শেষ রাত্রিতে? আবার বলেন, প্রথম রাত্রিতে না শেষ রাত্রিতে? মাশাআল্লাহ, এটা বুঝছেন? তাহলে বুঝা গেল ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শুরু করে দিলেন। কয় ইমামের পিছনে? এক ইমামের পিছনে, অর্থাৎ জামাত শুরু করলেন। মুয়াত্তা ইমাম মালিকের 244 নম্বর হাদিস, عن يزيد بن رومانة أنه قال كان الناس يقومون في خلافة عمر بن الخطاب في رمضان ب23 ركعة। عمر بن الخطاب رضي الله تعالى عنه যুগে রমাদান মাসে মানুষ রাত্রিতে যে নামাজ পড়তো এটা 23 রাকাত নামাজ পড়তেন। কত রাকাত? আবার বলেন কত রাকাত? 23 রাকাতের মধ্যে 20 রাকাত হলো তারাবিহের নামাজ আর 3 রাকাত ওয়েতরের নামাজ। এখন আসেন, আমাদের যে ভাইয়েরা বলেন 8 রাকাত, তাদের 1 নম্বর দলিল সহিহ বুখারীর। আমি কাউকে আঘাত করছি না, আমি শুধুমাত্র তাদেরকে বলতে চাই আপনারা যে কাট করলেন এটার জবাব দিলাম, আর কিচ্ছু না। আপনাদের প্রতি আমাদের কোনো বিদ্বেষ নেই, কিচ্ছু নাই।
শুধুমাত্র আপনারা যে 12 রাকাতকে কি করেন, মাইনাস করেন, এই মাইনাসের কি উত্তর, আর কিছু না। আমরা 20 রাকাত পড়তে চাই, আপনারা আমাদেরকে 12 রাকাত কি করতে চান, বাদ দিতে চান, এটার খালি উত্তর দিচ্ছি, আর কিচ্ছু না। তাদের 1 নম্বর দলিল সহিহ বুখারীর 1147 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, কাইফা কানাত সালাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান। প্রশ্ন, আল্লাহর রাসূলের রমাদান মাসের রাতের নামাজ কেমন ছিল? কি প্রশ্ন করেছে বলেন? রমাদান মাসের রাতের নামাজ কেমন ছিল? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তর, মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাআতান। আল্লাহর রাসূল রমাদান এবং রমাদানের বাহিরে, রমাদান এবং রমাদানের বাহিরে রাতের নামাজ 11 রাকাত থেকে বেশি ছিল না। উত্তর কি বলেন? শুধু রমাদানের না রমাদানের বাহিরে? অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শুধুমাত্র রমাদান নয়, রমাদান এবং রমাদানের বাহিরে, অর্থাৎ 12 মাসেই আল্লাহর রাসূল 11 রাকাত থেকে রাতে বেশি নামাজ পড়তেন না। ইউসাল্লি আরবাআন, 1 নম্বর কথা। তাহলে বুঝা গেল এই হাদিসটা রমাদানের সাথে কি নয়, শুধুমাত্র সম্পৃক্ত নয়। রাসূল বলছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইউসাল্লি আরবাআন, 4 রাকাত নামাজ পড়েছেন। কয় রাকাত? আপনারা আমরা সালাতুত তারাবিহ কয় রাকাত করে পড়ি? 2 রাকাত করে পড়ি তো, কিন্তু এখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলছেন? 4 রাকাত করে বললেন। সুম্মা ইউসাল্লি আরবাআন, আবারও কত রাকাত? 4 রাকাত। সুম্মা ইউসাল্লি সালাসান, এরপরে কয় রাকাত? 3 রাকাত পড়ছেন। মাশাআল্লাহ, বুঝছেন সবাই? তাহলে কি এটা কি তারাবিহের নামাজ না সালাতুত তাহাজ্জুদের নামাজ? কথা বলেন, তাহাজ্জুদের নামাজ। মাশাআল্লাহ। ওনাদের আরেকটা দলিল মুয়াত্তা ইমাম মালিকের 243 নম্বর হাদিস, আনি সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত। উনি বলেন, আমার উমর ইবনুল খাত্তাব, উবাই ইবনে কাব ও তামিম আদ-দারি আন ইয়াকুমা লিন-নাস বি11 রাকাআতান। উমর এই হাদিসটা কবো না, নাহলে তো শেষ হবে না। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব এবং তামিম দারিকে বললেন, এই তোমরা রাতে মানুষদেরকে 11 রাকাত নামাজ পড়ায়ো। কত রাকাত? এই ভালো করে বুঝেন, কত রাকাত? 11 রাকাত নামাজ পড়ায়ো। ঠিক আছে না? এখন তারা এখন বলছেন, সাহাবারা বলছেন, ওমা কুন্না নানসরিফু ইল্লা ফি ফুরুইল ফজর, আমরা এই নামাজ পড়তে পড়তে একেবারে ফজরের কাছাকাছি সময় হয়ে যেত। কি হইতো? এখন বলেন তো, এই নামাজ কি সালাতুত তারাবিহ? ওই যে বলেছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যে নামাজ পড়তেন, ওটা আগের রাত্রিতে পড়তেন না শেষের রাত্রিতে পড়তেন? আগের রাত্রিতে। এই হাদিস শেষের রাত্রি, তাহলে বুঝা গেল ওটা হলো সালাতুত তারাবিহের নামাজ। ওটা কি বলেন? সালাতুত তারাবিহের নামাজ। আর আলহামদুলিল্লাহ আপনারা এটা জানেন, মক্কা মদিনায় একটা নামাজ আরেকটা আছে, সেটা হলো কি কিয়ামুল লাইল বলা হয়। অর্থাৎ তারা এটা 12টা 1টার পরে আবার কি করে, 4 রাকাত অর্থাৎ 8 রাকাত পরে। বুঝা আসছে? এটা হলো ওই কিয়ামুল লাইল। এটা কি আপনারা জানেন না যে মক্কা মদিনাতে সালাতুত তাহাজ্জুদের জন্য আজান হয়? এটা শুনছেন কি শুনেন নাই? তারা যে কিয়ামুল লাইল করে, এটা হলো ওই নামাজ। এটা হলো সালাতুত তারাবিহ নয়। এটা কি নয়? সালাতুত তারাবিহ নয়। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। ঠিক আছে, সমস্যা শেষ। ঠিক আছে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা